নমস্কার বন্ধুরা, আজকে একটা লাউয়ের রেসিপি, নিরামিষ রেসিপি শেয়ার করব। আমার মনে হয় লাউ তো অনেক রকমভাবেই আপনারা তৈরি করেছেন। আজকে যেভাবে আমি তৈরি করছি সেইভাবে হয়তো কোনো দিন খেয়েছেন কি না অবশ্যই জানাবেন। খুব সুস্বাদু একটা রেসিপি, হাতে মাখা লাউয়ের পাতুরি। মশলার হেরফের করে যদি রান্না করা যায় না, রান্না খুবই সুস্বাদু হয়। লাউটাকে মধ্যেখান থেকে কেটে নিয়ে আমি দুটুকরো করে নিলাম। এবার লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখুন গোল গোল করে চাকচাক করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে তারপরে আমি লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। এই দেখুন ঠিক এইভাবে আমি দুটো করে স্লাইস লাউয়ের নিয়ে নিয়েছি, নিয়ে এবার এইভাবে কেটে নিচ্ছি। মধ্যিখান দিয়ে কেটে নিলে বেশ ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে লাউটা কাটা হয়ে যাচ্ছে। এই লাউটাকেও সেম একই রকমভাবে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে আমি লাউগুলোকে কেটে নিলাম। এবার লাউগুলো কেটে নেওয়ার পরে আমি আরেকবার জল দিয়ে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এতে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে লাউটাকে লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে রেখে দিলে কী হবে, লাউটা নরম হয়ে যাবে আর লাউ থেকে একটা এক্সট্রা যে জলটা রয়েছে সেটাও বেরিয়ে যাবে। দেখুন ভালো করে ওপর নিচ করে লাউটাকে আমি লবণ মাখিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে ওই 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার একটা মশলা করার জন্য কিছু জিনিস দিয়ে দেবো। প্রথমে দিলাম নারকেল, কিছুটা নারকেল কুচি দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম আর 2 চামচ দেবো সাদা তিল। একটু ভালো করে এটাকে ভেজে নেব, তবে এমনভাবে ভাজবো লাল হবে না, অথচ ভাজার একটা খুব সুন্দর নারকেল, তিল, কাঁচা লঙ্কা ভাজার ফ্লেভারটা আসবে। কিন্তু একদমই এটাকে লাল লাল করে ভাজা চলবে না। একটু যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো পোস্ত। পোস্তও কিন্তু ভাজবো না, জাস্ট ওই গরম কড়াইতে একটু নাড়াচাড়া করব। কাঁচা লঙ্কাগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছে, যাতে কাঁচা লঙ্কার ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়, ফ্লেভারটা ভালো মতো বেরোতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা একটু দিয়ে দিলাম, সেটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর মিষ্টি ফ্লেভার বেরোবে। এবার এগুলোকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে দিলাম। এতে একটু জল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে বেটে নেব, একদম মিহি করে এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার দেখুন এই যে লাউটা বেশ লবণ মাখানো রয়েছে, এবার এটাকে একটু চিপে চিপে জলটা ফেলে দিচ্ছি আর লাউটাকে চিপে একটা বাটির মধ্যে রেখে দেবো। দেখুন লাউতে বেশ জল বেরিয়েছে। এবার এইভাবে চিপে আমি একটা থালার মধ্যে লাউটাকে রেখে দিচ্ছি। জলটা যদি ফেলে দিতে না চান, যেহেতু একটু লবণাক্ত জল, অসুবিধা নেই, এটাকে কিন্তু ডালের মধ্যে যখন আমরা এক্সট্রা জল মেশাই সেটা দিয়ে দিতে পারেন। এবার এই লাউটাকে আমি একটা পাত্রতে নিয়ে নিয়েছি থালার মধ্যে, এতে আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু হলুদ, প্রায় 1 পিঞ্চের মতো হলুদ দিলাম। দিচ্ছি লবণ, লবণ আগেও একটু দিয়েছি ওই লাউয়ের মধ্যে, সেটা বুঝে দিলাম। আর ঠিক এরকম ছোটো চামচে 2 চামচ দিলাম চিনি। চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল। দিয়ে সব কিছুকে ভালো করে লাউয়ের সাথে মাখিয়ে নেব। একদম খুব সুন্দরভাবে লাউটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন লাউতেও যে এখনও জল রয়েছে বোঝাই যাচ্ছে, মাখার পরেও কিন্তু একটু জলো জলো ব্যাপারটা রয়েছে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মাখিয়ে এটা রেখে দিতে পারেন 5-7 মিনিট, না হলে একবারে রান্না বসাতে পারেন। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল। এখানে ওই 1 চামচের মতো তেল দিলাম, তাতে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এই মাখানো লাউটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্সড করতে থাকবো। এবার এটাকেই নাড়াচাড়া করব হাই হিটে, কারণ এখনও কিন্তু লাউ থেকে বেশ অনেকটা জল বের হবে। দেখুন লাউ থেকে কিন্তু অনেকটা জল বের হচ্ছে। একটু হাই হিটে এগুলোকে মিক্সড করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে এই জলেই কিন্তু লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিট মতো এইভাবে রেখে দিয়েছিলাম।
ঢাকা খুলে নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, একটু ওপর নিচ করে দিচ্ছি যাতে সমানভাবে লাউটা সেদ্ধ হয়ে যায়। আবারও একটুখানির জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো, আর লাউটা কিন্তু এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার ঢাকাটা খুলে নিয়ে লাউয়ের জলও অনেকটা শুকিয়েছে, লাউও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। লাউ তো খুব বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। এবার দেখুন অনবরত এটাকে নাড়াচাড়া করেছি আর লাউয়ের জলটাকে ভালো মতো শুকিয়ে নিয়েছি। বেশ যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, এবার এর মধ্যে একটু অ্যাড করে দেব ধনেপাতা কুচি। একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আবারও একটু মিক্সড করে নিচ্ছি, নিয়ে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। লাউয়ের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে নিয়েছি। কেমন লাগছে আজকের এই লাউয়ের একটা অভিনব রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রেসিপিটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সাদা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে লাউয়ের এই দুর্দান্ত স্বাদের নতুন একটা রেসিপি।